যারা চিন্তা করছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে আপনারা লোন নেবেন, আমার একটা তিক্ত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি যে কি কি করলে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন নিতে পারবেন। কারণ আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে গত মাসের আগের মাসে অর্থাৎ হচ্ছে আপনার এপ্রিল মাসে আমি 2 লাখ টাকা তুলছিলাম। কি কি লাগছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই অনেকভাবে বলতেছে যেহেতু আমি লোন তুলছি প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে, তাদের কাছে কোন কোন কাগজপাতি জমা দিতে হয় আর জামিনদারের কি কি কাগজপাতি লাগে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথম অবস্থায় যদি আপনি প্রথমে বিদেশে আসার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার ভিসার কপি আর পাসপোর্টের কপি লাগবে। 5টা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ওই ব্যাংকের মানে আপনার নামে যে ব্যাংক থাকবে ওই ব্যাংকের চেকের 3টা পাতা লাগবে। এটা হচ্ছে সাধারণ প্রসেস। এখন আসেন জামিনদারের কথা। অনেকেই বলতেছে সরকারি চাকরিজীবী লাগবে। দেখেন, সরকারি চাকরিজীবী হলেও হবে, আবার বেসরকারি চাকরিজীবী হলেও হবে। সরকারি চাকরি আর বেসরকারি চাকরিজীবী যে চাকরিজীবী হোক, ওই চাকরিজীবীর প্রত্যয়নপত্র লাগবে। আবার ওই চাকরিজীবীর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে 6 মাসের। তারপরে হচ্ছে আপনার ওই চাকরিজীবীর যাকে আপনি জামিনদার বানাবেন তার হচ্ছে চেকের পাতা লাগবে 3টা। ওই জামিনদারের আপনার 5 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখন আসেন, যদি চাকরিজীবী না হয় তাহলে কি আপনারা লোন তুলতে পারবেন না? হ্যাঁ, আপনারা লোন তুলতে পারবেন। আপনার জামিনদার হতে হবে যে কোনো এক ব্যবসায়ী, মুদিখানা বলেন বা যে কোনো এক ব্যবসায়ী বলেন, তার ট্রেড লাইসেন্স দেখবেন। ট্রেড লাইসেন্স প্রত্যেকটা দোকানেই কিন্তু বাংলাদেশে আছে, মুদিখানা বলেন বা অন্যান্য দোকানদারে বলেন। ওই যে দোকানের নামে যে ট্রেড লাইসেন্স, তার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তার আবার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং 3টা হচ্ছে চেকের পাতা লাগবে। যেই ট্রেড লাইসেন্স যার নামে খোলা, কথাগুলো বুঝছেন? আপনারা 2 লাখ টাকা পাবেন প্রথম অবস্থায়, এর বেশি আপনারা পাবেন না। নমিনির কথা আসেন। এখন নমিনির হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে এবং 3 কপি ছবি লাগবে। এর মাঝখানে আমি একটা কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রত্যেকজনের কিন্তু ন্যাশনাল NID কার্ড লাগবে। এইগুলা দেওয়ার পরে 7 কার্য দিবসের ভিতরে তারা আপনাকে জানিয়ে দিবে, এবং 7 কার্য দিবসের ভিতরে আপনার গ্রামে ইনকোয়ারি হিসাবে টিম যাবে, গিয়ে খোঁজ খবর নেবে। দেখেন, বর্তমানে যে লোনটা দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটা কিন্তু 9% সুদ হারে লোন দিচ্ছে 22 মাসের জন্য। এই 22 মাসের যে কয় মাসের ভিতরে আপনি লোন পরিশোধ করতে পারবেন সেই কয় মাসের সুদ কিন্তু তারা নিবে। আপনি যদি 10 মাসের মধ্যে লোন পরিশোধ করতে পারেন 4.5% সুদ হয়। সো এইগুলা দিলেই আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন তুলতে পারবেন। অনেকেই অনেক মতামত করতেছে, কারণ আমি জানি না তারা প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন নিয়েছে কিনা। আমি যেহেতু নিয়েছি সেই জন্য আমি জানি। আর হচ্ছে স্ট্যাম্প কেনার জন্য আপনার 460 রিঙ্গিত লাগবে। সবকিছু মিলায় আপনার 1000 খানিক টাকা খরচ হবে। আর হচ্ছে ওরা কিছু টাকা নেয় হচ্ছে আপনার ইন্স্যুরেন্স হিসাবে। আপনি যদি মারা যান বা কোনো ক্ষয়ক্ষতি হয়, আপনি টাকা যদি না দিতে পারেন, তাহলে ওই যে 4460 টাকা কত যেন নেয়, এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স হিসাবে ওটা কেটে নেয়। ওই টাকার আপনি কখনো রিটার্ন পাবেন না, ওইটা ইন্স্যুরেন্স হিসাবে কেটে নেয়। এই যে আমি যে কথাগুলো বললাম, ম্যানুয়ালি যদি আপনি প্রথম অবস্থায় বিদেশে আসার চিন্তা ভাবনা করেন, এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বললাম। আর যারা কিনা বিদেশ থেকে ফেরত গিয়ে বাংলাদেশে চলে গেছেন, তাদের ভিসার কপি লাগবে, কয়বার বাংলাদেশে গিয়েছেন, ওই যে আপনার পাসপোর্টের উপর যে সিলটা থাকে, ওই সিলের ফটোকপি লাগবে। আর আগে যে কথাগুলো বলছি ওইভাবে লাগবে। যারা বুঝবেন না অবশ্যই কমেন্টে জানাবেন কি কি করলে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন নিতে পারবেন। আমি আপনাদের ইজি প্রসেস বলে দেব। প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে আগের থেকেও হার্ড হয়েছে, কারণ হচ্ছে আমরা অনেক প্রবাসীরা আছি বা অনেক বাংলাদেশিরা আছি, তারা কি করতেছে, লোন নেওয়ার পরে ওই টাকা আর পে করতেছে না। সেই কারণের জন্য এই লোনের সিস্টেমটা তারা হার্ড করে ফেলছে। 3 দিনেও লোন পাওয়া যায় না, আবার 1 মাসও সময় লাগে না। আপনার উঠতে গেলে 12 থেকে 13 কার্য দিবস সময় লাগে যাচাই বাছাই সম্পূর্ণ কিছু করার জন্য। ভালো থাকেন।